আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। ঈদ মুবারক। আজকে যে বিষয়টি নিয়ে আসছি আপনাদের পাশে, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা সাধারণত ন্যাচারাল মেডিসিনে হিসাবে আমরা ইসুফগুলের ভুসিটি খেয়ে থাকি। প্রায় সকলেই আমরা ইসুফগুলের ভুসি খেয়ে থাকি, যেটি খাওয়ার সঠিক নিয়ম আমরা সঠিকভাবে না জানার কারণে আমাদের কার্যকারিতা 50% কম হয়। এই সুপগুলো ভুসিটি খাওয়ার সঠিক নিয়ম জানানোর জন্যই আমি এসেছি আজকে আপনাদের পাশে। এই সুপগুলো ভুসিটি খাবেন কিভাবে। বিশেষত ইসুপগুলো ভুসি আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে রাত্রে ভিজায় রাখে, সকালবেলা ওই যে গাতে পানি দিয়ে খেয়ে নেই। আসলে ইসুপগুলো ভুসি এই কাজে যাদের, এটাও একটা কাজের জন্য যাদের স্পামের শুক্রতার স্বল্পতা আছে তাদের জন্য কাজ করবে, কিংবা স্পাম কিংবা শুক্রতার স্বল্পতার জন্য এই রাত্রে ভিজায় রাখে, সকালে একটু চিনি দিয়ে, হালকা চিনি দিয়ে খাইলে স্বাস্থ্য ভালো হবে এবং কি আপনার স্পামের গাঢ়ত্ব বৃদ্ধি করবে। কিন্তু মেন যে বিষয়ের জন্য আমরা খাই বিশেষায়িত ইসুপগুলো ভুসি, সেটা হচ্ছে আমরা খাই সাধারণত ইসুপগুলো ভুসি আপনার বাথরুম ক্লিয়ারের জন্য, অর্থাৎ কোষ্ঠকাঠিন্যের জন্য আমরা খেয়ে থাকি। কোষ্ঠকাঠিন্যের জন্য আমরা ইসুপগুলো ভুসি খাবো হচ্ছে 2 মিনিটও নয়, টাটকা খেয়ে নিব। রাত্রে শোয়ার সময় টাটকা ভিজায় হাফ গ্লাস পানিতে 1 চা চামচ ইসুপগুলো ভুসি নিয়ে টাটকা ভিজায় টাটকা খেয়ে নিব, উপকার বেশি পাবেন। কোষ্ঠকাঠিন্য যাদের আছে তারা উপকার বেশি পাবেন। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের বিষয়টি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরকম ভিডিও পেতে চাইলে আপনারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে